বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিকোণমিতিক, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক এর মান নির্ণয়। তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম সাইন থিটা এবং কস থিটার মান। আশা করি ওগুলো পাবো। এখন আমরা নির্ণয় করব কসেক থিটার মান। তো দেরি না করে চলে যাওয়া যাক। কসেক থিটা, আমরা কসেক থিটার একটা সূত্র জানি, 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে কসেক থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা, বা কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। হ্যাঁ, আমরা যে এই পৃথিবীতে বসবাস করি, প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। ঠিক তেমনি ত্রিকোণমিতিক অধ্যায়ের এই কসেক থিটার সাথে 1/sin থিটার সম্পর্ক রয়েছে। তো আমরা মান নির্ণয় করব। এখন কি নির্ণয় করব? সরাসরি মান নির্ণয়ে যাই। C0 ডিগ্রি, হ্যাঁ, কসেক 0 ডিগ্রি মান নির্ণয় করব। কসেক 0 ডিগ্রি ইকুয়াল 1/sin 0 ডিগ্রি। যেহেতু আমাদের সূত্র কি, এটা কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। যেহেতু এখানে থিটার মান দিচ্ছে 0 ডিগ্রি, তাই এখানেও 0 ডিগ্রি, এখানে থিটা আছে, এখানে 0 ডিগ্রি। তাহলে আমরা মান নির্ণয় করি। আচ্ছা, যেহেতু সাইনের কথা উল্লেখ রয়েছে, আমরা সাইন আঙ্গুল নেই। আচ্ছা, সাইন, তাহলে সাইনের মানটা কি? এপাশে কি, এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো যেহেতু এটা সাইন থিটা বলছে, কি থিটা বলছে? সাইন। এর নিচে, আচ্ছা, নিচে আঙ্গুল কয়টি? কোনো আছে? না, কোনো আঙ্গুল নেই, তাই 0টি। কয়টি? 0টি। তাহলে আমরা এটা সূত্র নয়, বেসিক জানতে পারি। সাইনের মান নির্ণয় করার জন্য আমরা আগে জানি, তবুও আজকে আমি দিতেছি আবার পুনরায়। অর্থাৎ এই বেসিকটা ব্যবহার হবে সাইন থিটার ক্ষেত্রে। নিচের আঙ্গুল রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা বাই 2, রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা বাই 2। তো আমরা লিখি ওয়ার লিখলাম, হ্যাঁ, ওয়ার লিখলাম। এখন কত লিখব? মানটি কি? নিচের আঙ্গুল। আচ্ছা, নিচের আঙ্গুল কয়টি? 2টি। তাহলে উপরে 0, নিচে 2। এই যে নিচের আঙ্গুলের সংখ্যা 0 আর নিচে তো 2। হ্যাঁ, এখন আমরা ভাগ করব, রাব করব। কি করব? রাব করব 1। আচ্ছা, 1-এর নিচে কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে। ভাগ 0/2, বা 1 গুণন উপরে 2 নিচে 0, উপরে 2 নিচে 0, বা তাহলে
2 নিচে কত 0, 2 নিচে 0। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমরা জানি কোনো কিছুর নিচে যদি 0 থাকে, কোনো কিছুর নিচে যদি 0 থাকে তাহলে এর মান কি হয়, অসংজ্ঞায়িত হয়। কি হয়, অসংজ্ঞায়িত হয়। তাহলে কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। কি, অর্থাৎ কোনো কিছুর নিচে যদি 0 থাকে, কোনো কিছুর নিচে যদি 0 থাকে তাহলে তার মান হয় অসংজ্ঞায়িত। তাই cos 0 ডিগ্রির মান কি, অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আশা করি। এখন আমরা cos 30 ডিগ্রির মান নিয়ে নেব। cos কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান। আচ্ছা, আমরা সূত্রটা আগে লিখি। তাহলে সাইন বলো তো কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। এখন লিখি 1টা লিখি, যেহেতু 1 আছে 1 লিখি। সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান। আচ্ছা, সাইন 30 ডিগ্রি মান কত ছিল দেখো, 0 ডিগ্রি 30 ডিগ্রি। এর নিচে আঙ্গুলের সংখ্যা কয়টি আছে, 1টি আছে। তাহলে উপরে 1, নিচে কত 2, নিচে 2, এই সূত্র। অর্থাৎ কোন সংখ্যা, নিচের আঙ্গুলের সংখ্যা। নিচের আঙ্গুল কয়টি, 1টি। কয়টি, 1টি। ওকে, 1 লিখলাম, আর ভাগ কত 2, 2 লিখছি। কি লিখলাম, এই যে 2 লিখছি। হ্যাঁ, ওকে। তা আবার কি করি, আমরা রাফ করি। ওয়ান, নিচে কোনো আছে, নিচে কোনো নাই, তার মানে 1। ওকে, ভাগ দেই, কি আছে হাফ। বা লিখি, ভাগ উল্টে যে গুণ হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। 2 কোথায় যাবে, উপরে যাবে, 1 নিচে আসবে। তাহলে আমরা করি 2 অক্ষে 2, নিচে 1 অক্ষে 1। দেখো তো হয় না, না হয়, অবশ্যই হয়, অবশ্যই কি হয়। এখন এখানে ভাগ করলে কত বেড়ায় বলো তো, হ্যাঁ 2 বেড়ায়। কি বেড়ায়, 2। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি COSEC, কোসেক 30 ডিগ্রির মান কত, 2। ওকে, সেক্ষেত্রে বন্ধুরা এটাও বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা কোসেক 45 ডিগ্রি মান নির্ণয় করব। তো সূত্রটা আমরা লিখি, 1/sin কত হবে এখন বলো তো, নিশ্চয়ই 45 ডিগ্রি। ওকে, 1 লিখলাম। আচ্ছা, সাইন কি 45 ডিগ্রি না, হ্যাঁ মানটা লিখবো। সাইন 45 ডিগ্রি মানটা কীভাবে বার করতে হবে, হ্যাঁ এটা 45 ডিগ্রি আমাদের, এটা কি অ্যাঙ্গুলটা 45 ডিগ্রি। আচ্ছা, নিচে কয়টা আঙ্গুল আছে, তাই √2 কী হয়, √2/2। √2কে 2 করলে 2টে 2, একটা 2 কাটা, অর্থাৎ কত থাকে, 1/√2 হয়। কি হয়, 1/√2। তো আমরা সাইন যদি 45 ডিগ্রি মান মনে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। যা আমার মনে আসছে আমি লিখে দিতেছি, √2, 1/√2। আচ্ছা, ঠিক আছে, আবার রাফ করি। আমরা কি করি, রাফ করব। 1, নিচে কোনো নাই, তার মানে কি আছে, নিচে কোনো, তার মানে 1 আছে, ভাগ যেটাতে সেটা রাখি দিই, 1/√2। ওকে, বা 1 1 ভাগ চিহ্নটা গুণ, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। বা হ্যাঁ, কী হয় বলো তো, বলো, √2/1। আচ্ছা, এটা একই, 1 দ্বারা এটা ভাগ করলে কি হয়, ওই √2 হয়। তো cos 45 ডিগ্রি মান কি,
√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও আশা করি বুঝতে পেরেছো। পরের পেজে যাই। এবার কি cos 60 ডিগ্রি মান নির্ণয় করি। cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। cos, আচ্ছা সূত্রটা কি জানি? 1/sin, কসের সাথে সম্পর্ক কার? সাইন। কসেক থিতার সাথে সাইনের সম্পর্ক, যে কসেক 60 ডিগ্রি আছে তাই সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। হ্যাঁ, ওপরে 1 লিখে রাখবো, সাইন 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি, এটা 0, 30, 45, 60, আঙ্গুল সংখ্যা কয়টি আছে? 3টি। তাহলে কি হয়? √3/2। ওকে, আমরা ঠিক আগের মতো কি করি? রাফ করি। কি করব? রেখে রাফ। ওকে, 1 এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। ভাগ √3/2 বা 1/1 গুণন 2 উপরে যায়, √3 নিচে আসে, √3 নিচে আসে। ওকে, হ্যাঁ করো। এখন কী হয় বলো তো? 2 2/√3। হ্যাঁ, এটা বাড়িছে। আমাদের এই মানটা এখানে লিখে দিলে অঙ্ক হয়ে যাবে 2/√3। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটাও বুঝতে পারছো। এখন আমরা নির্ণয় করব কসেক 90 ডিগ্রির মান। কসেক কত ডিগ্রি? 90 ডিগ্রি মান। তো সূত্রটা আমরা জানি, কসেক 90 ডিগ্রি বা কসেক থিটা ইকুয়াল 1/sin কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি লিখলাম, 90 ডিগ্রি। হ্যাঁ, লিখি সাইন 90 ডিগ্রির মান কি? সাইন 90 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা, সাইন 90 ডিগ্রির মান কি? হ্যাঁ, নিশ্চয় 1। ওকে, হ্যাঁ নিশ্চয় 1। হ্যাঁ, 1কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? আচ্ছা, এটাও আমরা রাফ করে লিখি। কি আছে? 1 ভাগ করলে কিছু থাকে না, তার মানে কি থাকে? 1 থাকে। কি থাকে? 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো মানটা কী হবে? কসেক 90 ডিগ্রির মান নিশ্চয়ই কত? 1। তো আশা করি বন্ধুরা কসেক থিটা এর মান নির্ণয় করতে কোনো অসুবিধা নেই, আশা করি নির্ণয় করতে পারবে।